হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে ধনিয়া চিকেন রান্না করে দেখাবো। আমি এখানে দেখুন মাংসটাকে নিয়ে ভালো করে কেটে ধুয়ে আমি ম্যারিনেট করে রেখেছি সাদা তেল, ধনের গুঁড়ো আর লেবু দিয়ে আর নুন দিয়ে আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি। আর আমি এর মধ্যে দেবো ধনেপাতা। ধনেপাতা আপনাদের অনেকটাই লাগবে, যেহেতু ধনিয়া চিকেন এই জন্য ধনেপাতা অনেকটা নিয়েছি আমি। আর দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন আর নুন আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করা হবে না। দেখুন গাইজ, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে না, পুরোটাই সাদা তেলে হবে। এবার আমি তেলের ওপরে, গরম তেলের ওপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি একটুখানি জল দিচ্ছি যাতে আমার মশলাগুলোতে না পুড়ে যায়। জল দিয়ে দিলাম। এবার আমি এর ওপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, মাংসটা করবো লো আছে, আমি মাংসটা কষাবো। দেখুন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ঢাকা দিয়ে দেবো। আমি আবার কিছুক্ষণ ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি, আমি একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মাংসটার মধ্যে সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এবার আমি ধনেপাতার পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে আমি নামিয়ে নেবো। আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার খুব সুন্দর কালারটা সুন্দর এসেছে মাংস। আমি সবশেষে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। দেখুন গাইজ, আমি নামিয়ে নিয়েছি। আমার ধনিয়া চিকেন রেসিপিটা হয়ে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণভাবে দেখবেন। আমি এখানে ধনেপাতা আর ধনের গুঁড়োটা বেশি ব্যবহার করেছি, যেহেতু এটা ধনিয়া চিকেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।